সরকারি যদি গুম করে আবার সরকারের কাছ থেকে যদি অনুমতি নিতে হয়, যেটা আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি। ডেফিনেটলি এটা তো এইরকম যদি হয় তাহলে তো একটা সুযোগ থেকে যায় সরকারের পক্ষে এটা সুরক্ষা অজাচারী হওয়া। এটা সুরক্ষাটার কারণে যদি এরকম করা, আমি অনেকে হয়তো বলে যে গুম কমিশন করে দেওয়া দরকার, যে গুম কমিশন এটার বাস্তবায়ন করবে বা একটা কিছু করবে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে এই গুম কমিশনও তো নিয়োগ তো সরকারের পক্ষ থেকে আসবে অথবা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবে। আমার মনে হয় যে এটা নিয়ে বোধহয় আমরা খুব আর্লি কথা বলতে পারবো না। আমাদের বোধহয় কতদিনের মধ্যে আপনার ধারণা যে এটা সেটেল হবে? আমার মধ্যে খুব তাড়াতাড়ি হবে, কারণ এটা নিয়ে যারা এই শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আলোচনাটা করলে হবে না, কারণ এই গুমের ব্যাপারটার কিন্তু আবার আমরা দেখেছি যে এটা আন্তর্জাতিকীকরণও আছে। যেমন সালাউদ্দিন আহমেদ সাহেব গুম হয়েছিলেন, কিন্তু দেখা গেল যে উনি আবিষ্কার হলেন অন্য একটা দেশে। তো এই জায়গাগুলোতেও কিন্তু আইনি সুরক্ষা, আইনি ব্যাখ্যা, তখন তাকে কিন্তু আমরা ফেরত আনতে পারছিলাম। এটা সত্যি কথা যে উনি বাংলাদেশের নাগরিক, কিন্তু বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও কিন্তু তাকে বাংলাদেশের ফেরত আনার ব্যাপারটা কিন্তু প্রক্রিয়াগতভাবে তো সহজ ছিল না, কারণ সেই দেশ তখন তাদের মতন করে তাকে একটা অপরাধ হিসেবে চিহ্নিত করে।